আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর থেকে 40 বছর পর্যন্ত গারে হেরার মধ্যে 15 বছর আল্লাহ নবী ভাবলেন এই কওমকে কেমন করে হেদায়েতের রাস্তায় আনা যায়। এরা কাবার মধ্যে মূর্তি লাগায় রাখছে, মূর্তিগুলার উপাসনা থেকে এদেরকে কেমনে আল্লাহমুখী করা যায়। এদের মহিলাদেরকে সম্মান দেয় না, মেয়েদের ইজ্জত কেমনে ফিরিয়ে দেওয়া যায়। এরা যুদ্ধ করে করে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে হাজার হাজার মানুষ রক্তপাত করে কেমনে বন্ধ করা যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনি অনেক ভেবেছিলেন কিন্তু আপনি কোন পথের প্রকৃত দিশা পান নাই। আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিন্তু আপনাকে এই কিতাব আমি আল্লাহ দিলাম, এই কিতাব দিয়ে যখন আপনার উম্মতের কাছে আপনি হেদায়েত দিতে শুরু করেছেন, এই শত শত বছরের পাপিষ্ঠ জাহেলি সমাজ মাত্র 23 বছরের জীবনে আল্লাহ নবী এমন পরিবর্তন করলেন। আল্লাহ নবী নিজেই সাক্ষ্য দিয়ে গেলেন, খয়রুল উমুরে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ওই আদম থেকে ঈসা আলাইহিস সালাম, ঈসা থেকে কিয়ামত, পৃথিবীতে যত মানুষ আসুক, যত কম আসুক, আল্লাহ নবী 23 বছরে যেই খাঁটি সোনার মানুষ বানালেন, এই মানুষগুলার ব্যাপারে বললেন নবীর যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, এর থেকে উত্তম কোন যুগ নাই। এই যুগ যে পরিবর্তন হয়েছিল, আল্লাহ বলছেন এই যুগ পরিবর্তন হয়েছিল কোরআন আর কোরআনের আলো দিয়া। অতএব এখনো পর্যন্ত কোন মানুষ যদি কোরআন ধারণ করে, কোরআন মানে কোরআনের যা বিধিবিধান আছে এইগুলা যদি হৃদয় দিয়ে অনুভব করে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়, আল্লাহ এখনো আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, ঠিক কিনা? কিন্তু তার আগে সিদ্ধান্ত নিতে হবে কোরআন আপনি নিবেন কি নিবেন না, আপনার জীবন ইনস্টল করবেন কি করবেন না। বহু জায়গায় উদাহরণ দেই। আমি আপনাদের ঝিনাইদার দিকে এক মাহফিলে আসতেছিলাম, ফেরির উপরে উঠছি, আসরের ওয়াক্ত হয়ে গেছে, এখন নামাজ পড়তে শুরু করব, দিক তো খুঁজে পাই না, জিজ্ঞাসাও করতে পারি না, কার কাছে জিজ্ঞাসা করব, কোন দিকে যাব। হঠাৎ করে পকেটের থেকে মোবাইল বের করছি, মোবাইল বের করে, কম্পাস আছে আমাদের মোবাইলে, আছে না ভাই? এখানে কথা হচ্ছে কেন? এনারা যদি বুঝতো যে প্রত্যেকটা কথা বলতে একজন আলোচকের কত কষ্ট হয়, কিন্তু কোনো পাথারা গল্প করতেছে না আপনার কাছে, প্রত্যেকটা জিনিস বুঝে সুঝে বলতো। উনি যদি বুঝতো হৃদয়ে একবার যে একটা ছোট্ট কথা কি ডিস্টার্ব করে, তাহলে এটা করতো না। কিন্তু এই বোধের জায়গাটা আমাদের শূন্য হয়ে গেছে। এখন বললে আপনাদের খারাপ লাগবে, উনি সিনিয়র মানুষ, একটা কথা বললে অপমানিত হবে, আপনারা সবাই ঠিক বলে উঠবেন, লজ্জা পাবে, এই জন্য বললাম না। কিন্তু এত কষ্ট হয় যে আলোচক সে জানে, এই মাইকে বসলে আপনি বুঝতেন, আমরা বুঝাতে পারি নাই কাউরে। সব জায়গায় চিন্তা করে এরকম করে, আমি চা পর্যন্ত খাই না, পানি পর্যন্ত খাই না, দিতে নিষেধ করে দিই, এইটুকু আমার ব্রেন থেকে। কারণ আমি যখন মাহফিলে বসি, আল্লাহ সাক্ষী, আমি বিশ্বাস করেন বসছি, এটাই আমার জীবনের শেষ মাহফিল, আমি এইরকম করে বসছি। আমার শরীরও তো ভালো না, নানান ধরনের সমস্যা নিয়ে আছে, কিন্তু আমি টার্গেট করছি, এটা আমার আমানত। এই মানুষ আল্লাহ আমার সামনে দিচ্ছেন, এনারা কিছু না কিছু নিয়ে যেতে হবে বাড়িতে, এই আমানতের হক আদায় করার জন্য বসছি। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, এই যে 40 সেকেন্ড খেয়ে ফেললেন, 1 মিনিট খেয়ে ফেললেন আপনি জনগণের হক। ফেরির উপরে উঠছি, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজ পড়বো, এখন কেমনে পড়বো? মনে পড়লো পকেটের মধ্যে থেকে মোবাইল বের করছি, কম্পাস আছে তো, কম্পাস বের করে সাথে সাথে মোবাইল দেখলাম কোন দিকে, উত্তর দক্ষিণ, এদিকে দিক কেবলা, তো এইদিকে বা বুঝে ফেললাম, এদিকে তো কেবলা নামাজ পড়া লাগবে। টপ করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়াই গেলাম। নামাজ শেষ, এক মুরব্বী আসছে আমার কাছে, বাবাজি একটু আগে আমিও নামাজের জন্য আসছিলাম, দিক খুঁজে পাই না, একজন কই এদিকে, একজন কই একটু বাঁকা হন, একটু এদিকে সোজা।
বড় বেকায়দা। তারপরেও নামাজ পড়লাম আমি কোন রকম। তুমি কি দেখে টপাটপ নামাজ পড়লে? আমি বললাম চাচা আমার মোবাইলের মধ্যে কম্পাস ইনস্টল করা আছে, ওইটা দেখলেই উত্তর দক্ষিণ দেখায়, উল্টা পাশ পূর্ব পশ্চিম, আমি কেবলা ঠিক করে ফেলছি। বাবা ছোটবেলায় তো কম্পাস হাতে নিয়ে দেখছি, এইটা আবার মোবাইলেও আছে নাকি? বললাম হ্যাঁ। কয় বাবা আমার মোবাইলে একটু উঠায় দাও, আমি বিভিন্ন জায়গায় সফর করি, যাতে করে আমিও একটু কেবলা দেখে নামাজ ঠিক করতে পারি। আমি বললাম দেন আপনার মোবাইল কেমনে উঠাতে হয়, কেমনে ব্যবহার করতে হয় সব শিখাই দিচ্ছি। মুরব্বী কত খুশি, হুজুর আমার এই কম্পাস তুলে দিবে, পকেটেতে বাইর করে আমার হাতে মোবাইল দিয়েছে। আমি তাকায় দেখি নোকিয়া 3220। কি মোবাইল দিছে? বাটন মোবাইল। বুঝে থাকলে বলেন, ওই বাটন মোবাইলে কি ভাই গুগল প্লে স্টোর আছে ভাই? ওর মধ্যে কোনো অ্যাপস উঠানো যাবে? ভালো করে আগে বোঝেন, কোরআন তো হেদায়েত দিবে আপনাকে, কোরআন তো আলো দেখাবে, কিন্তু এই কোরআনকে আপনি হৃদয়ের মধ্যে নেওয়ার জন্য উপযুক্ত মন মানসিকতা নিছেন কিনা, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানা সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, এই কোরআনের ব্যাপারে তোমার দুইটা সিদ্ধান্তে আসতে হবে। মানিত্তাবা রিদওয়ানা, এই কোরআনকে সন্তুষ্ট চিত্তে হৃদয়ে তোমার ধারণ করার মন লাগবে। আরেকটা জিনিস লাগবে তোমার জন্য সুবুলাস সালাম, যে পথ কোরআনের মধ্যে আছে ওই পথের প্রতি তোমার আস্থা হওয়া লাগবে। এটা আমার আল্লাহর কালাম, এটা আমাকে হেদায়েত দিতে পারে, এইটা আমার হৃদয়ের মধ্যে নিব। এইটার এমন কতগুলা বিধান আছে যে এইটা আমার মাথায় ধরে না, আমার মাথায় না ধরলে না ধরো, দুনিয়ায় নাই, দুনিয়ায় পুরা না থাক, কিন্তু আমার আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই সবচেয়ে সত্য, সেটাই সবচেয়ে ঠিক। এইটার ঈমান যদি মজবুত করে কেউ, ওই কোরআন তাকে হেদায়েত দিয়ে দিবে। এখন আমরা এইরকম করে হৃদয়ে ধারণ করতে পারছি কিনা? আমার তো মনে হয় না ভাই, আমরা ধারণ করি নাই। আমাদের যেখানে যতটুকু আমাদের সাথে যায় আমরা ততটুকু কোরআন মানি, আর যেখানে আমার সাথে যায় না ওইখানে কোরআন মানি না, ঠিক কিনা? যদি কোরআন নিজের ইচ্ছা মতো না মানতাম তাহলে আমাদের বিয়ে শাদীতে তো গান বাজনা হওয়ার কথা নয়, ঠিক কিনা? মুসলমানের বিয়েতে গান হয়, হলুদ হয়, ভাবিদের দ্বারা ডলাডলি হয়, গ্রামের মধ্যে দেখবেন কট হয়, কবলা হয়, গ্রামের মধ্যে সুদের কারবার হয়, মহিলারা পর্যন্ত এখন সুদে টাকা লাগায়, আছে কিনা? পর্দা করে যায়, বোরখা পরে, আবার সুদে টাকা লাগায়, কারণ বেপর্দা হয়তো একজনকে টাকা দেওয়া যায় না, অতএব সুদে টাকা লাগাচ্ছে বোরখা পরে, আছে কিনা? প্রিয় ভাইরা, এই আমরা যতটুকু লাগে ততটুকু আমরা ঈমান আনি। মজা পাবেন কথাটাই, কিন্তু মজা দেওয়ার জন্য নয়। আমি মাঝে মাঝেই বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এইটা বলে আমরা ঈমান আনছি, ঠিক কি না? কিন্তু এই ঈমান পরিবর্তন করার সময় আসছে। এই কালেমায় সংস্কার আনতে হবে আপনাদেরকে নতুন করে এখন বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? কিছু কিছু কুতুবিহি, কারণ আপনার যতটুকু মন চায় আপনি ততটুকু মানেন, পর্দা ঠিকই করেন, করতে করতে যেই দিন বিয়ে শাদীর দিন ওই দিন বলছে রাগ বেটা, জীবনে একবারই বিয়ে হয়, রাগ পর্দা তোর, এই দিন আবার কিসের পর্দা? ওই দিন চলে গেছে, পর্দা পুজিতে কিছু নাই। তার মানে কিছু কিছু কুতুবিহি, আল্লাহর হুকুম আপনি পুরাটা মানেন না, যতটুকু আপনার সাথে যায় ততটুকু মানেন, ঠিক কিনা? খবরদার খবরদার, আল্লাহর হুকুম থেকে একবারে দিক ওদিক করা যাবে না। আল্লাহর হুকুম যা মানতে হবে আপনাকে তা, এর নাম ইসলাম। আল্লাহ বলছেন এইরকম ভাবে কেউ যদি পথের দিশা হিসাবে কোরআনকে মেনে নেয়, কোরআন তার জন্য পথ দেখাবে। আর একটা বিষয় বলবো, আমাদের জীবনের উদ্দেশ্য কি ভাই? দুনিয়ায় কেন আসছি? উদ্দেশ্য কি? কারো উদ্দেশ্য অনেক পড়ালেখা করে কোটি কোটি টাকা বানাবো, ক্ষমতা অর্জন করব, পাওয়ারওয়ালা হব, টাকা কামাই করব, বাড়ি হবে, গাড়ি হবে, এ হবে, ও হবে, নানান কিছু উদ্দেশ্য আমাদের জীবনের আছে না ভাই? কিন্তু আল্লাহ বলছেন জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি জানতে চাও, কোরআন ছাড়া তোমাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য কেউ বলবে না। অর্থ শুধু বলে যায়, দুটো আয়াত ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন তোমাদের জীবনের উদ্দেশ্য তো এইটা, জীবন সৃষ্টি করছেন যিনি, মারবেন যিনি, তিনিই বলতেছেন তোমাদের মধ্যে উত্তম আমলকে করতে পারে, এই জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন, তোমাদেরকে আজগবি কামের জন্য সৃষ্টি করা হয় নাই, ঠিক কি না?
দুই নম্বর আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের জীবনে আরেকটা উদ্দেশ্য জেনে নাও, তোমরা উত্তম জাতি এই জন্য উত্তম যে তোমাদেরকে অপরের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। দুনিয়ার মানুষ এখন স্বার্থপর ভাই, খুতু নিজ নিজ নিজ। আমাদের বাংলাদেশের ডায়লগই হয়েছে আপনি বাঁচলে চাচার নাম, ঠিক না ভাই? মানে তার স্বার্থপরতা দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে। অথচ বোঝা উচিত ছিল আল্লাহ বলছেন তুমি তো শ্রেষ্ঠই হতে না, শ্রেষ্ঠ হইছো তোমাকে অপর ভাইয়ের জন্য সৃষ্টি করা হয়েছে। যখন কোনো ভাই বিবেচনায় নেবে এই ভাইয়ের কল্যাণে আমি, উনি ভাববে উনি হচ্ছে আমার কল্যাণে, তখন কি আল জোর করে কাটবে, তখন কি কান্নিসটা বের করে দিয়ে তার পানি তার গায়ের মধ্যে টপকায় দিবে, মিথ্যা দলিল বের করে তারে মামলার মধ্যে ফাঁসাবে, ওই ব্যক্তির ক্ষতি হোক, পুকুরের মধ্যে রাত্রেবেলা বিষ দিয়ে মাছ মেরে দিবে। অসম্ভব ব্যাপার, কারণ তার কল্যাণে আমি, আমার কল্যাণে সে, আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে। এই বোধ যাদের মধ্যে জাগ্রত হবে নিজের জীবন দিয়ে অপর ভাইয়ের জীবন বাঁচাবে, ঠিক কিনা? এটা কোনো থিওরিক্যাল কথা নয়। ইসলামের ইতিহাসে আমরা দেখেছি যুদ্ধের ময়দানে সাহাবী কাঁদতেছেন আর বলতেছেন মুইয়া আখি আমার জন্য একটু পানি দাও। একজন সাহাবী দৌড়াই নিয়ে যে পানি দেওয়ার জন্য গেছেন, তিনি কান্দে শুনতে পাচ্ছেন আরেকজন অসুস্থ শাহাদতের দরজার কাছাকাছি, উনি বলতেছেন একটু পানি পানি তৃষ্ণায় বুকটা ফেটে গেল। উনার নিজের বুক ফেটে যায়, কিন্তু বলছেন আমার পানির দরকার নাই, আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। তার কাছে যাওয়ার পরে যেই না পানি মুখে দিবে উনার কানে বেঁচে আসছে। পাশে আরেকজন তো বলে মুইয়া আমার জন্য একটু পানি দাও। আমার থেকে আমার ভাইয়ের কষ্ট বেশি, আমার পানি দেওয়ার দরকার নাই, তার কাছে নিয়ে যাও। তার কাছে নিয়ে পানি দিতে যাবে, দেখে শহীদ। ফেরত আসছে দ্বিতীয় জনের কাছে শহীদ, ফেরত আসছে প্রথম জনের কাছে শহীদ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জীবনের উদ্দেশ্য বুঝো, অপরের কল্যাণের জন্য। ইমানদার যদি কোরআন থেকে একবার নিজের জীবনের উদ্দেশ্য বুঝে নেয়, এই সমাজ সুন্দর হতে বাধ্য। সকল সমাজেই কুলাঙ্গার আর খারাপ ছিল, কিন্তু ভালোর হার যদি বেড়ে যায় ওই সমাজটাই আলোকিত সমাজ, ঠিক কিনা? এই বোধ লাগবে আপনার জন্য কোরআন থেকে। কোরআন ছাড়া আপনার যে যা মোটিভেশন দিবে একটাও আপনার জন্য কার্যকর নয়। আল্লাহ বলছেন অতএব তোমার জীবন থেকে বুঝো তোমাকে অপর ভাইয়ের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। অতএব আপনার আমার এই বোধ জাগ্রত করতে হবে, অপর ভাইয়ের কেমনে উপকার হয়, অপর ভাইটা কেমনে জান্নাতে যায়, অপর ভাইটা কেমনে ভালোর পথে আছে, তার যেন কোনো ক্ষতি না হয়। আমার একটুখানি স্বার্থের মধ্যে আঘাত এনে আমার একটু লস হয় হোক, কিন্তু আমার ভাইকে আমি জিতাতে চাই। যে অপরের ভাইকে জিতাতে চায় রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ায় জিতায়া দেন। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ নেওয়ার জন্য বলি নাই, এটা হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি শিখাচ্ছেন তোমার তো দোয়া করো, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েই যাক। তুমি কি চাও? চাই। কেমনে? বলে একটা টেকনিক বলে দেই। তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য তুমি দোয়া করবে, আল্লাহ আমার এই ভাই এখানে উপস্থিত নাই, আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে দাও, তার বাচ্চাটা শুনছি কথা শুনতে চায় না, কথা শোনায় দাও, স্বামী স্ত্রী মিল মোহাব্বত দিয়ে দাও, আল্লাহ আমার ভাইটা যেন কখনো বিপদে না পড়ে। উপস্থিত নাই, আপনি তার জন্য দোয়া করতেছেন, সাথে সাথে একটা ফেরেশতা আপনার কাছে চলে আসবে, আল্লাহ পাঠায়া ওই ভাইয়ের জন্য আপনি যা যা দোয়া করছেন আপনার মুখ দিয়ে ওই ফেরেশতা আপনার জন্য সেম দোয়া আল্লাহর কাছে করবে। কোনো ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ইসলাম বলছে তোমার ভাইয়ের জন্য দোয়া। আমরা কি দোয়া শিখছি? আমরা আল্লাহ আমার দাও, আমাকে ভালো করো, আমার কল্যাণ করো, আমার ব্যবসা দাও, আমার জমি বাড়াও, আমার বউ বাচ্চারে দাও, খালি আমি আমি আর আমি। এই দোয়া আপনার কবুল হবে কি হবে না গ্যারেন্টি নাই, কিন্তু আপনি অপর ভাইকে যুক্ত করে দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে দাও, আমার ভাইকে দাও, অমুককে দাও, গ্রামের এদেরকে দাও, অমুককে ভালো করো। আল্লাহ বলছেন ওই দোয়া তুমি করবে, ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ এই জন্য আপনাকে আমাকে অনন্য করেছেন, মানবের মধ্যে শ্রেষ্ঠ আপনাকে আমাকে বানিয়েছেন। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে পরের উপকারে আসতে হবে। আর দুইটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 1 নম্বর সৎ কাজের আদেশ, 2 নম্বর অন্যায় থেকে ফিরানো। আমাদের সমাজে সৎ কাজের আদেশ আর অন্যায় ফিরানো এই আমল কি আছে ভাই? বহু আগে বাদ দিছি আমরা। যদি এইটা থাকতো আর আদর্শিক কিছু ব্যক্তি থাকতো তাহলে এত বখাটে যুবক সমাজে হতো না। একজন উল্টাপাল্টা চুল কেটে আসছে, রাস্তায় দেখা হয়েছে একজন আদর্শিক ছেলে, চাই
আমি তোর এলাকার বড় ভাই, তুই কি চুল কাটছিস? এইটা, এই চুল তো বানর মার্কা চুল, এই চুল তো শিয়াল মার্কা চুল। খবরদার, এলাকায় থাকলে এরকম বাজে চুল কাটা যাবে না। যা যাই 1 নম্বর মেশিন মারে আয়, এ মাথাও মাথা সমান, এরপরে তো ঠিকঠাক মতো চলবি। কোনো ভাই যদি ওরকম দায়িত্বশীল হতো, সমাজে যদি ওরকম 10, 15, 20 জনের সমাজ সোসাইটি হতো, আপনার সমাজে এরকম বখাটেপনা করতে পারতো না, ঠিক না? এখন যেইটা বলতেছে চুল কাটছি শিয়াল মার্কা কেন, ওর নিজের চুল হচ্ছে শিবপাঞ্জি মার্কা। যেইটা বলছে এই বিড়ি খাস কেন, গাঁজা খায়, ঠিক না? যেটা বলছে অন্যায় করবি না, ও দেখা যাচ্ছে যে দুর্নীতির মহারাজা, উনি অন্যায় করবে না বলবে কেমনে? সমাজটা নষ্ট হয়েছে সৎ কাজের আদেশ করার মতো ব্যক্তিত্ব সম্পন্ন আমাদের মানুষের অভাব, ঠিক কিনা? তাহলে আমাদের সৎ কাজের আদেশ করার মতো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে কিনা? নিজের মধ্যে অপরাধ, অন্যায়, অসভ্যতা নিয়ে আপনি অপরকে কেমন করে সৎ কাজের আদেশ করবেন? এটা যতদূর জরুরি, তার থেকে বেশি জরুরি অন্যায় থেকে মানুষকে ফিরানো। আমাদের সমাজে অন্যায় থেকে মানুষকে ফিরাই না, আমরা উসুল চেঞ্জ করছি। নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যিরহু বিয়াদিহি। তোমাকে আগে হাত দিয়ে, ক্ষমতা দিয়ে চেঞ্জ করতে হবে, তারপরে মুখ দিয়া, তারপরে তোমার অন্তর দিয়ে ঘৃণা। আমরা সুন্দর করে হাদিস উল্টায়া নিজের ইচ্ছা মতো বানাইছি। কোনো অন্যায় খারাপ কিছু দেখলেই আমরা আগে আস্তাগফিরুল্লাহ, সমাজটা শেষ হয়ে গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার আগের দুটা কই গেল? আপনার হাতের শক্তি কই গেল? মুখের প্রতিবাদ কই গেল? আপনি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছেন, কি ব্যাপার? কথা ঠিক কিনা? এই মন মানসিকতা গঠন করেন। আমি তো বহু জায়গায় বলি, মসজিদের সামনে কুত্তা মরে গেছে, সবাই মিলে যদি দোয়া করেন কাজ হবে না। সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ 100 বার করে পড়লেও কুত্তা সরবে না। সবাই নাক ধরে ধরে বলছে, মরার জায়গা পেল না রে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত লা হাওলা, আস্তে আস্তে মসজিদে ঢোকা বন্ধ হবে, মাছি লাগবে, পয়সে যাবে, ঠিক কিনা? কাজ কি হবে? কাজ যার ক্ষমতা আছে কুত্তা সরান লাগবে, যার মুখ দিয়ে বলার আছে সে বলবে কুত্তা সরাও তাড়াতাড়ি, তাছাড়া অবস্থা খারাপ। আপনারা সকলে মিলে খালি কুত্তা সরাও, কুত্তা সরাও, লা হাওলা লা হাওলা, তার বিপদ আছে। এই জন্য আপনাকে সৎ কাজের আদেশ অন্যায় থেকে ফিরাতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শাইখ আহমদুল্লাহর আগমন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের শাইখ চলে আসছেন, যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। শাইখকে বসান, উপরে দেন, আলহামদুলিল্লাহ। বসেন, সবাই বসেন। ইনশাআল্লাহ শাইখ ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবেন, নসিহা করবেন, প্রশ্ন উত্তর দিবেন ইনশাআল্লাহ। শাইখ, আমি 2 মিনিট সময় প্রার্থনা করতেছি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। জি।